বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে জ্বালানি তেলে ভর্তুকি ও স্থিতিশীলতা বজায় রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মধ্যপ্রাচ্য সংকটে পরিবহন খরচ বাড়লেও এখানকার স্থানীয় বাজারে দাম নির্ধারিত হচ্ছে আগের সপ্তাহের গড় মূল্যের ভিত্তিতেই। ফলে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতি লিটার অকটেন ৯৫ এবং ৯৭ গ্রেডের দাম ৪০ সেন্ট বাড়ানো হয়েছে। তবে স্থানীয় নাগরিকদের জন্য বিশেষ সুবিধায় ৯৫ গ্রেডের অকটেনের দাম মাত্র ১ রিঙ্গিত ৯৯ সেন্ট। তবে স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে পাম্পে এসে মাসে জনপ্রতি ২০০ লিটার পর্যন্ত এই ভর্তুকি তেল ক্রয় করতে পারবেন। মাসিক ২০০ লিটারের এই সীমা অতিক্রম করলে বাজার দরে যেটি চলছে ৪ রিঙ্গিত ২৭ সেন্ট, সেটি ক্রয় করতে হবে স্থানীয়দেরও। এছাড়া মালয়েশিয়ায় যে সকল বিদেশি বসবাস করছেন তারা তাদের যানবাহনে ৯৫ গ্রেডের অকটেন নিচ্ছেন বর্তমান বাজার দরে ৪ রিঙ্গিত ২৭ সেন্টে। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৭০ সেন্ট বেড়ে বর্তমানে ৬ রিঙ্গিত ৭২ সেন্টে দাঁড়িয়েছে। ডিজেল সংগ্রহের ক্ষেত্রেও সরকার নির্দিষ্ট সীমা আরোপ করেছে, যেখানে ব্যক্তিগত হালকা যানবাহন প্রতিবার সর্বোচ্চ ৫০ লিটার ডিজেল নিতে পারবেন। ৩ টনের নিচের বাণিজ্যিক যানবাহন প্রতিবার সর্বোচ্চ ১০০ লিটার এবং ৩ টনের বেশি ওজনের যানবাহন প্রতিবার সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল নিতে পারবে। তবে পাম্পে এসে এই তেল ফিলিং করতে হবে, অন্যথায় আলাদা পাত্রে অথবা বোতলে এই তেল সংগ্রহ করতে পারবে না কেউই। মূলত বিশ্ববাজারের অস্থিরতা থেকেই সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই মালয়েশিয়া সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।